দিলীপ ঘোষের কেন্দ্রে প্রার্থী পেল না বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম যে এলাকার ভোটার, সেই ভোট কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী খুঁজে পেল না। বিজেপির হয়ে কেউ নমিনেশন পত্র জমা দেয়নি, আর এই নমিনেশন না দেওয়াকে কেন্দ্র করে দলের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়েছে। সাংসদ কুনার হেমব্রম সাফ জানিয়ে দিয়েছেন দলের ভেতরে অন্তর্ঘাত হয়েছে, আর এই প্রার্থী দিতে না পারাকে কেন্দ্র করে দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ খোদ বিজেপি সাংসদের বিরুদ্ধে। আপনার কোন স্কুলে এটা পড়ে? বলছি আমাদের কোনাডুবো। আপনার এখানে শুনেছি বিজেপি প্রার্থী দিতে পারেনি, কারণ কি? দেখুন, আমাদের যখন সাংগঠনিকভাবে কোনো সময় মিটিং হয়েছে, সিটিং হয়েছে, প্রত্যেকটা বুথ প্রেসিডেন্ট পর্যন্ত, বুথের যারা পদাধিকারীগণ তাদের পর্যন্ত রিপোর্টটা তো পাঠানো হয়েছে, শক্তি কেন্দ্রের রিপোর্ট পাঠানো হয়েছে, মণ্ডলের সমস্ত পদাধিকারীদের রিপোর্ট পাঠানো হয়েছে, বুথ স্তর পর্যন্ত যারা কাজ করছে, বিশেষ করে প্রেসিডেন্ট তো আমাদের নিয়োগ হয়েছে প্রেসিডেন্ট। এখন একটা বুথে যদি কোনো প্রেসিডেন্টও না করতে সাহস না করতে পারে যে করার জন্য, নমিনেশন ফাইল করার জন্য, তাহলে কিসের রিপোর্ট হয়েছে? অনেকগুলো রিপোর্ট আমরা দেখেছি। দিলীপ দাও অনেক ক্ষেত্রে বলেছেন যে রিপোর্টিংটা হয়েছে ঘরে বসে বসে, ফিল্ডে কে কাজ করছে না কাজ করছে সেটা আমাদের দলেরও সে খোঁজ খবর নেওয়া হয়নি। এখন আমি নিজের থেকে যদি বলতে পারি যে আমার বুথে যে কোনো প্রার্থী হয়নি, দেওয়া হয়নি, এই খবরটা আমাদের জেলা অফিস থেকেও কখনো কেউ জানায়নি, বুথ থেকেও জানায়নি, বা মণ্ডল থেকেও জানায়নি। সেরকম যদি ক্যান্ডিডেট পাচ্ছে না, তাহলে আমাদেরকে তো কমসে কম বলা হতো, যে জানানো হতো যে ওই দাদা আপনার বুথে আমরা লোক পাচ্ছি না, তাহলে অবশ্যই আমি লোকের ব্যবস্থাটা করতাম। কেউ যদি না দাঁড়াতো, আমার মিসেসকেই দাঁড় করিয়ে দিতাম। তাতে তো একটা হতো না যে বিজেপি প্রার্থী দিতে পারে না। কিন্তু আমাদের যে মধ্যে কোনো কোঅর্ডিনেশনের ভীষণ অভাব, এই জন্য এইগুলো হয়েছে আর কি। এটা আমি এটুকু বলতে চাই, যেখানে বিজেপি বলছে যে আমরা পঞ্চায়েতে জিতবো, ক্ষমতা দখল করব, তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলতে চাই যে যেখানে দুজন সংসদ দিলীপ ঘোষ এবং কুনার হেমব্রম তাদের নিজেদের জায়গাতে বিজেপির প্রার্থী নেই, তো এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি প্রার্থী নির্বাচনে একটা বড় ক্রাইসিসে চলছে। পঞ্চায়েত বলে থাকে বিজেপি ভালো ফল করবে, এমনটাই শোনা যাচ্ছে। যে কোনো রাজনৈতিক দলে ভোট যুদ্ধের আগে নিজেদের মতো করে বলে, তো দেখা যাবে নির্বাচনটা হোক, ফলাফল ঘোষণা হোক। প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার, নির্দলদের হুঁশিয়ারি করলেন দিলীপ ঘোষের বুথ গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুলিয়ানা পঞ্চায়েত, কুলিয়ানা 118 নম্বর, এবং সাংসদ কুনার হেমব্রমের বুথ ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের কন্যাডোবাতে এবার কোনো প্রার্থী দিতে পারেনি বিজেপি। সেখানে তৃণমূল ও নির্দল নমিনেশন করেছে। দিলীপ ঘোষের নিজের এলাকা কুলিয়ানা এবং কুনার হেমব্রমের কন্যাডোবা বুথে নিজের এলাকায় প্রার্থী দিতে না পারায় বেশ সমালোচিত হয়েছে বিজেপি। বিজেপির ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমও সরাসরি দলের গোষ্ঠী কুন্দলকেই এর জন্য দায়ী করেছেন। দলের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, ঘরে বসে রিপোর্ট পাঠানো হয়েছে বলে তার দাবি, আর তার জন্যই এই প্রার্থী দিতে না পারা। ভোটের ঠিক আগে বিজেপির এই গোষ্ঠী কোন্দল দেখে তৃণমূলের তরফে টিপ্পনি কাটা হয়েছে এলাকায় সমর্থন নেই বলে। অ্যাকচুয়ালি যারা এমনি কোনো পদাধিকার নয়, তাদের তো তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আমরা করবো না। যে কেউ সাধারণ মানুষ নির্দল হতেই পারে, তাতে এরকম আমাদের পঞ্চায়েত সমিতি নিয়ে টোটাল জেলাতে 19 জন মতো প্রার্থী নির্দল হয়েছে। তাদেরকে আমরা আমাদের কেন্দ্রের সভাপতিদের আমি শোকজ করার নির্দেশ দিয়েছি। ফার্স্টে তাদের প্রত্যাহার করার জন্য চিঠি দেওয়া হবে। যদি তারা সেই চিঠিকে অগ্রাহ্য করে, তাহলে দল তাদের বহিষ্কার করবে। এইসব আসনগুলো কি আমরা হেরে যাওয়ার আশঙ্কা করছি? সেই কারণে এই বার্তা। এটা হচ্ছে দলের একটা অনুশাসন। আমাদের সদরের
আমাদের সাকরাইল বিধানসভায় দক্ষিণ হাওড়ার 4টি অঞ্চল আছে, পাঁচলা বিধানসভা টোটাল, জগৎবল্লভপুর বিধানসভা এবং আমার ডুমজুর বিধানসভা। দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা পঞ্চায়েত পাবে, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি পাবে, জেলা পরিষদের প্রত্যেকটা সিটে জয়লাভ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য যে কাজ করেছেন, সে কাজ সাফল্যেই আমরা ভোট পাবো। আমাদের বিরুদ্ধে যত উৎসাহ, যত বছরই করার চেষ্টা করুক না কেন, মানুষ জানে দিদি সবার জন্য, মানুষের জন্য। বলুন, আপনি তো বললেন যে যারা নির্দল হয়ে দাঁড়াবে তাদের মেয়ে তারা কংগ্রেসে গেছে এবং কংগ্রেস থেকে প্রার্থী হয়েছে, জেলা পরিষদেও এরকম কাকরাই জোড়াটাতে প্রধানও যে কংগ্রেস থেকে ক্যান্ডিডেট। সেক্ষেত্রে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের যদি কোনো পদাধিকারী হয়, তাহলে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে।